হাই সবাইকে। চলো বন্ধুরা, আজকের একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। এটা হচ্ছে মাছের ডিম। আমি নুন আর হলুদ মাখিয়ে দিয়ে রেখেছি মাছের ডিম, এটা বুঝতে পারছো। আর এটা যে আমি নিয়ে নিচ্ছি কুমড়ো এইভাবে, আর আলু নিয়ে নিয়েছি। তাহলে চলো কি করি তারপরে তোমাদের দেখাই। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। কড়াটা গরম হয়ে গেছে, যাক গরম হোক। চলো মোটামুটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে। চলো দিয়ে দেবো পাঁচফোড়ন। ফোড়নটা আমার হয়ে গেছে, কিন্তু দিয়ে দেবো কুমড়ো আর আলু কেটে রাখা। চলো এটা আমার ভাজা হোক হালকা হালকা করে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এই যে এক মুঠো মতন, ওই একটা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে এটাও খুব ভালো করে নাড়িয়ে দেবো। চলো এটা আমার হয়ে গেছে হালকা ভাজা। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে একসাথে বাটা, এটা দিয়ে দেবো 1 চামচের মতন। শুকনো লঙ্কাও আছে। এই মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেবো। এটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর, কিন্তু এখন আমি আর একটু ভালো করে ভেজে নেবো। চলো, যেহেতু মাছের মধ্যে নুন আর ডিমের মধ্যে হলুদ দেওয়া আছে, অল্প করে দেবো নুনটা পরিমাণ মতন। আমার লাগলে চেক করে আবার দেবো। তারপর দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী হলুদ গুঁড়ো আর একটু দেবো, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো। এই সময়টা কিন্তু একটু আঁচ ধিমে রাখবো, তাহলে মশলাটা পুড়ে যাবার ভয় থাকে। চলো এবার দিয়ে দেবো মাছের ডিমটা। চলো ডিম দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো। চলো একটা হাতে হচ্ছে না, আমি ভালো করে মিশিয়ে আসছি। চলো বন্ধুরা, সমস্ত মশলা কিন্তু আমার দেওয়া কমপ্লিট, কষানো হয়ে গেছে এটা। আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে আলু আর কুমড়োটাকে সিদ্ধ করে নেবো। এটা কুমড়ো থেকে একটু হালকা জল বার হবে, তাহলে চলো সিদ্ধ করে আসছি। চলো বন্ধুরা, আমি কিন্তু সামান্য জল অ্যাড করেছি। আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে। তাহলে চলো তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, পুরো জলটাই কিন্তু আমি টানিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ধিমে আঁচে রান্নাটা কিন্তু করব। ডিম তো আঁচ বাড়ি দিয়ে করলে তলায় পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলেই ভালো লাগবে না তোমার টেস্টটা। তোমাদের চাইলে অনেকে ডাটা দিতে পারো, আমার কাছে যেহেতু ডাটা ছিল না ওই জন্য আমি দিলাম না, শুধু আলু আর কুমড়ো দিয়ে করলাম। কিন্তু গন্ধটা খুব সুন্দর কিন্তু বেরিয়েছে। একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে আবারও একটুখানি কষিয়ে নেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। তো চলো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আসছে। এ দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। পুরো একদম শুকনো শুকনো করেছি। আর কুমড়ো আর আলু পুরো একটু ঘেটে ঘেটে দেবো, যাতে একটু কাদা কাদা টাইপের হয়। দেখে বুঝতে পারছো কতটা খেতে টেস্টি হয়েছে। আমি আলু আর কুমড়োটা খানিকটা এইভাবে ভেঙে দেবো। দেখো কতটা খেতে খুব সুন্দর কিন্তু হয়েছে। আমি ঝাল নুন সব ঠিক আছে, আমার টেস্ট করলাম আমি। জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে। এবার আমি দিয়ে দেবো চলো দিয়ে দেবো গরম মশলা, দিয়ে নামিয়ে দেবো।
চলো, এটা আমার একদম খাবার জন্য কিন্তু রেডি। যারা একবার খাওনি তারা একবার প্লিজ করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আমি তো আর খাওয়াতে পারবো না তোমাদের, ওই জন্য বললাম দেখবে করে খেয়ে। গন্ধটা জাস্ট খুব সুন্দর বেরিয়েছে। চলো নামিয়ে দেবো, গ্যাস বন্ধ করে দিলাম। চলো টাটা।